নমস্কার। একটা ভালো এবং ভোলাটাইল সেশন গেল। ভালো বলছি কেন, যেহেতু একটা গ্যাপ আপে ওপেন হয়েছে এবং তারপর মার্কেট উপরের দিকেই বন্ধ হয়েছে। যদি পয়েন্টের টার্মসে দেখেন তাহলে 374 পয়েন্ট নিফটি প্লাসে বন্ধ হয়েছে। অ্যাক্রস দ্য সেক্টর ভালো করেছে, স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স ভালো করেছে। যদিও ব্যাংক নিফটি একটু আজকে কম্পারেটিভলি আন্ডার পারফর্ম করেছে, তবে কোনো কমপ্লেন নেই, কারণ এতদিন তো ব্যাংক নিফটি ভালো করছিল, নিফটিকে আউট পারফর্ম করছিল। সুতরাং সেক্ষেত্রে একটু ব্যাংক নিফটি দাঁড়িয়ে থাকবে, কারণ কালকে জানেন আরবিআই এর পলিসি ডিক্লারেশন আছে। তো তার আগে একটু মানে থমকে বলবো না, কারণ 650 পয়েন্টের মতো প্লাস আছে, ভালোই হয়েছে, 50,500-র উপরে বন্ধ দিয়েছে। কিন্তু নিফটির আজকে যে ব্যাপারটা ছিল সেটা অনেক এই যে ভালো মার্কেটটা করলো তার লাভ কিন্তু অনেকেই আমরা পেতে পারিনি। কেন? একটা গ্যাপ আপে ওপেন হয়েছে এবং গ্যাপ আপে ওপেন হওয়ার পর কিন্তু জিনিসটা নিচের দিকে এসেছে, তারপর আবার উপরে গেছে, আবার নিচে একটু উপরে গেছে, দিনের হাই ক্রস করেছে, সুন্দর ভালো হবে বলেছে, আবার কিন্তু এই যে দুটো ক্যান্ডেল দেখছেন 15 মিনিটের, এই দুটো ক্যান্ডেল কিন্তু মিলিয়ে উপর থেকে নিচে দেখবেন 200 পয়েন্টের মতো ডিফারেন্স, 200 পয়েন্ট নেগেটিভ উপর থেকে নেমে এসেছিল। তা কতজন এই 200 পয়েন্টের ভোলাটিলিটি যে হ্যান্ডেল করতে পারেন আমার সন্দেহ আছে। সুতরাং মার্কেট আজকে সেই অর্থে যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজিং দিয়েছে। যদি দেখেন গ্যাপ আপে যেখানে প্রায় ওপেন সেখানেই প্রায় ক্লোজিং। তো সেই অর্থে মানে দেখতে গেলে ভালো। তবে আজকে যারা স্পেশালি যারা ইন্ট্রাডে করেন বা যারা আজকে পজিশন নিতে চাইছিলেন তাদের জন্য খুব একটা ভালো সুযোগ বাজার এনে দেয়নি, কিন্তু ক্লোজিংটা ঠিক আছে। এইবার মেন হচ্ছে তাহলে কি আজকে সব কিছু ঠিক হয়ে গেল? আমি কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখেছিলাম প্রথমে, যখন এইখানে দিনের লো ভাঙছিল, তখন আমি হোয়াটসঅ্যাপে ওই 9:45, হোয়াটসঅ্যাপে বলছি সরি, টেলিগ্রামে, যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন এখনও করেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক থেকেই কিন্তু টেলিগ্রামে জয়েন করবেন, সার্চ করে জয়েন করবেন না, অনেক ফেক গ্রুপ আছে। তো সেখানে এই যে ক্যান্ডেলে আমি কিন্তু লিখেছিলাম যে দিনের লো ভাঙছে, সুতরাং আই অ্যাম কশাস। মানে ওই গ্যাপ আপে হয়েছে বলে একদম দারুণ আমি বুলিশ হয়ে গেলাম তা একদমই নয়। কারণ ট্রেন্ড যদি দেখেন, ডেইলি চার্টেও যদি ট্রেন্ড দেখেন, ট্রেন্ড কিন্তু নেগেটিভই আছে। কখন ট্রেন্ড চেঞ্জ হবে? যতক্ষণ না 22,800 থেকে 23,000, এই যে উপর যেটা নিচের দিকে নামার সময় একটু সাপোর্ট হিসাবে ছিল, সেই ব্যাপারটা, সেই জায়গাটা যতক্ষণ না মানে ক্রস করে থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটিতে মানে তেমন হই হই করে বুলিশ হয়ে যাওয়ার তেমন কোনো মানে এখনো হয় না। আচ্ছা, যদি দেখেন কিছু স্টক নিয়ে যে আলোচনা করব সেখানে চলে আসি। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ট্রেডার হিসেবে কিন্তু একটু মুশকিলের দিন ছিল। আজকে আমিও ট্রেড করেছিলাম, এই সব জায়গায় একটু নিফটিতে নেগেটিভ পজিশনগুলো নিয়েছিলাম, যেগুলো এইখানেই কিন্তু আমি বুক করে নিয়েছিলাম, কারণ ভালো প্রফিট আসছিল, করে নিয়েছি। ভালো করেছিলাম, কারণ দেখুন উপরে কতটা উঠে গেছিল আমার এগেনস্টে, আমি যেহেতু একটু শর্ট করেছিলাম তো সেখানে তার এগেনস্টে তারপর অনেকটা উঠে গেছিল। তাই জন্য এখানে লাভ এলে এই মার্কেটে ফেলে রাখতে নেই, মানে মোটামুটি এলে ঘরে নিয়ে যাও। এইখানে ওই ফেলে রাখার মতো জিনিস যে হ্যাঁ ট্রেন্ডিং হবে এই হবে এরকম কিন্তু নয় সেটা। আর যারা আমার আজকে ট্রেডিং নিয়ে এবং আরও ডিটেলসে আমি বলেছিলাম, কারণ একটা প্রশ্ন ছিল স্যার ক্যাপিটালের ব্যাপার, এইসব ব্যাপার নিয়ে ডিটেলস ভিডিও আমি অপশানের নিয়ে এখানে করেছি, যেখানে আমার আজকের ট্রেড নিয়েও আলোচনা হয়েছে এবং অপশানের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হয়েছে। অপশান ছাড়াও এমনি ট্রেডিংয়ের ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে, ট্রেডিংয়ের সাইকোলজি মেন্টালিটি সব নিয়ে আলোচনা হয়েছে। এই ভিডিওটা একটু দেখে নেবেন, আজকেই রিলিজ হয়েছে। এই ভিডিওটার লিঙ্ক আমি এই যে এখন ভিডিওটা দেখছেন তার এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো, সুতরাং কোনো চিন্তা নেই, সেখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, এইবার আমি আসবো ইন্ডিভিজুয়াল একটু স্টক নিয়ে। দেখুন কালকে আপনার সাথে 5টা স্টক আলোচনা করেছিলাম, 5টার মধ্যে 4টেই যদি দেখেন দারুণ করেছে। এবার মানে বিএসসি দেখবেন 6% প্লাস, সিডিএসএল 2% প্লাস, কেফিনটেক 3% প্লাস। কিন্তু আমি একদমই বলবো না এই তো আমি বলেছিলাম বেড়ে গেল, একদমই নয়, একদমই নয়। কেন? প্রত্যেকটাই গ্যাপ আপে ওপেন হয়েছে, প্রত্যেকটাই গ্যাপ আপে ওপেন হয়েছে। তাই আমি প্রথমেই ভিডিওর শুরুতেই বললাম গ্যাপ আপে ওপেন হলে তো কোনো নেওয়ার কোনো মানেই হয় না। এক একটা স্টক ধরুন এই বাজে মার্কেটে, এটা তো বুল মার্কেট নয়, বাজে মার্কেটে 4% যখন আপ ওপেন হচ্ছে, 4% যখন আপ ওপেন হচ্ছে তখন তো আপনি ট্রেডটা নিতে পারবেন না। মানে স্টকটা নেবেন কি করে? 4%ও প্লাস হয়েই খুলেছে, বুঝতে পারলেন তো? সেই ব্যাপারগুলো হয়ে আছে। সুতরাং আজকে তেমন অর্থে কোনো ট্রেড হয় না।
আমার আমার যারা এই ভিডিওটা দেখবেন সেখানে একটু দেখতে পারবেন আমি একটা স্টকে সুইংয়ের জন্য নিয়েও ছিলাম, আবার ওখানে দেখবেন পজিশন সাইজ 0 হয়ে গেছে, অল্প লস বুক করে আমি বেরিয়েও গেছি, কারণ মার্কেট তখন নিচের দিকে প্রথম হাফে পড়ছিল এবং সারা দিন ধরে কিন্তু আমার সেলিং যে আমি বেরিয়ে গেছিলাম তার উপরের প্রাইস তেমন অর্থে যায়নি বা ক্লোজ করেনি, কারণ মার্কেট ওই যে একবার উঠছে একবার নামছে, আজকে দেখছেন নামছে আবার উঠলো, আবার 200 পয়েন্টের ফল, আবার উঠলো আবার একটা 100 পয়েন্টের মতো ফল, এরকমভাবে চলছে, মানে একটু ডামাদোল। উপর থেকে দেখতে গেলে মনে হবে খুব সুন্দর মার্কেট বন্ধ হয়েছে, কিন্তু ইন্ট্রাডেতে মার্কেটটা কিন্তু এরকম ছিল। তো সেইটার ওই ভিডিওতে দেখে নেবেন, ব্যাপারগুলো আছে। সুতরাং আপাতত কোনো সুইং ট্রেডিং পজিশন আমার নেই, কারণ এন্ট্রির সুযোগ সেই অর্থে দেয়নি, অ্যাজ আ ডিসক্লেমার বলে রাখলাম। একটু স্টকের কি একটু সাবধানে ট্রেড করতে হবে, বা বিএসসিটা যেন স্যার খুব সুন্দর, সঞ্জয় খুব সুন্দর লাগছে সেটা নিয়ে একটু বলো। হ্যাঁ, বিএসসি একটু ভালো স্টক এই আছে, আমি তো সেটা বলেও ছিলাম গত দিনের ভিডিওতে, আমি গতকালের ভিডিওতে আপনাদের সাথে কভার করেছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে ঠিক দামে এলে বা সেই সব জায়গায় সুযোগ দিলে সুইং ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নেওয়া যায় উইথ স্ট্রিক্ট স্টপ লস। আমি এটা বারবার বলছিলাম, উইথ স্ট্রিক্ট স্টপ লস। আজকে যখন খুলছেই 4% প্লাসে, তখন তো আর তাড়া করার মানে হয় না, ব্যাপারটা বুঝলেন? এই ব্যাপারগুলো কিন্তু একটু মনে রেখে ট্রেডিংগুলো করবেন। আজকে যদি দেখেন, আজকে উইক সেক্টর অনেকটা ভালো করেছে। উইক সেক্টর মানে সিএনএক্স আইটি এই কদিনে উইক ছিল, সেই সেক্টরটা 2%-এর মতো প্লাস হয়েছে, 1.76%, যেটা একটু কেমন যেন লাগে। হ্যাঁ, মানে উইক সেক্টর হট করে বাড়ছে তখন যেন মনে হয় একটু সন্দেহের চোখে আমরা দেখি। স্ট্রং সেক্টর বাড়লে মনে হয় বাজারে স্ট্রংনেসটাই থাকছে। তো যাই হোক, এখন যখন আপনাদের সাথে কথা বলছি তখন ইউএস বাজার কি করছে একটু চট করে দেখে নেব। তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওকে মানে লাইক তো করেই দেবেন, আর তার সাথে সাথে আমার অ্যাপস গুগল প্লে স্টোর থেকে একটু ডাউনলোড করে নেবেন। অ্যাপসের নাম সঞ্জয় টক্স, SANJOY, সঞ্জয় টক্স। সেখানে সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও দেওয়া আছে। ওই অ্যাপের মাধ্যমে আমার অপশানের কোর্সও আছে, সেখানেও এনরোল করে নিতে পারেন, যেটা 10ই এপ্রিল থেকে শুরু হবে, বা মে মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমার কোর্স, যেটা ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগকারীদের জন্য এবং পোর্টফোলিও রিইনভেস্টমেন্ট নিয়ে, সেটাতেও এনরোল করে নিতে পারেন। বা অ্যাপটা যদি কোনো এনরোলমেন্ট করতেও না চান, অ্যাপটা ইনস্টল করে রাখবেন, কারণ ওখানেই আমি কিন্তু এই 13 তারিখ রবিবার ফ্রি একটা ওয়েবিনার আপনাদের সাথে নিতে চলেছি, যেটা দুপুর 3টের সময় হবে, 13 তারিখ রবিবার। সঞ্জয় টক্স অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। আচ্ছা, এবার আসি আমি মিড ক্যাপ স্মল ক্যাপ, মোটামুটি নিফটির মতোই, যেখানে দেখুন কিন্তু ওই যেখানে ওপেন সেখানেই ক্লোজ। স্মল ক্যাপেও দেখুন প্রায় যেখানে ওপেন সেখানেই ক্লোজ। সুতরাং ওপেনিং আর ক্লোজ যদি সেম জায়গায় হয়, কি ধরনের ক্যান্ডেল তৈরি হয়? ডোজি। কি ধরনের ক্যান্ডেল তৈরি হয়? ডোজি। সুতরাং আপনারা জানেন একটা একটা আনসার্টেনটির একটা জিনিসটা তৈরি হয়েছে। এবার দেখা যাক কি হয়, মানে এটা থেকে বাড়তেও পারে, নিচেও নামতে পারে, মানে এই ডোজি থেকে বোঝা যায় বুলস আর বিয়ার্সের মধ্যে একটু মারপিট চলেছে। আজকে যদি নিফটিরও দেখেন, নিফটিরটা সেই অর্থে তেমন ডোজি হয়নি, একটু পজিটিভই আছে, কিন্তু ঠিক আছে, মানে এমন কিছু ডিসিশন নিয়ে নেওয়া যায় না যে সব বুলস আবার সব ঠিক হয়ে গেছে, একদমই নাকে তেল দিয়ে ঘুমাও, ওইসব কিছু নয়। তবে ইনভেস্টারদের জন্য ঠিক আছে। দেখুন, ট্রেডার আর ইনভেস্টার দুজনের মানসিকতার ডিফারেন্স হবে। ইনভেস্টারদের জন্য ঠিক আছে, যত নিচে আসে তত তো একটু একটু করে ভালো স্টক আমরা অ্যাকুমুলেট করব, সে মিউচুয়াল ফান্ডের ইউনিটস আমরা অ্যাকুমুলেট করব, ভালো ভালো মিউচুয়াল ফান্ডের, সেগুলো তো আছে। সুতরাং ইনভেস্টারদের যাদের 10 বছরের নজরিয়া আছে, তাদের ওই আমি একটা ভিডিওয়ে বলেছিলাম, নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ যে লস আপনার দেখাচ্ছে, ধরুন মিউচুয়াল ফান্ডের ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে তার পোর্টফোলিওতে, সেগুলো তো নোশনাল লস। যার ধরুন নিফটি বিজও নেওয়া আছে, ধরুন আমি মনে রাখলাম একদম 26,000-এই আপনি নিফটি বিজ নিয়েছেন, নিফটি কিনেছেন, নিফটির ইটিএফ, মশাই এখনো তো আপনার যে লসটা দেখাচ্ছে এটা নোশনাল লস। 5 বছর বাদে বা 10 বছর বাদে কি এখানে থাকবে? মনে হয় না যে মনে হয় তো এর থেকে উপরেই মার্কেট থাকবে। সুতরাং সেই ভেবে তো লাভ নেই, বরং নিচে এলে আরেকটু আমি অ্যাড করব, বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, ট্রেডারদের যারা শর্ট টার্ম ট্রেড করছেন, যারা সুইং ট্রেডার, তাদের জন্য একটু মার্কেটে কিন্তু এখনো যে বুলিশনেস এসে গেছে তা নয়, একটু ধীরে চলো নীতি বা ধীরে সুস্থে দেখে চলো নীতির ব্যাপারটা থাকবে। আচ্ছা, যদি যতক্ষণ এই আছে আমি ইউএস এর ফিউচারটা যদি দেখেন, ভালো মতন 2%-এর মতো S&P 500 প্লাস, ন্যাসড্যাকও কিন্তু প্রায়, ন্যাসড্যাকের ফিউচার চলছে 2%-এর মতো প্লাস, ডাও জোন্সের ফিউচারও চলছে 2.7%-এর মতো প্লাস। মানে
আপাতত তো ভালো আছে, এবার মার্কেট ওপেন হোক, তারপর দেখা যাবে কি হচ্ছে। ওখানে তো জানেন টুইটের মাধ্যমে এখন চলছে, বা প্লেনে যেতে যেতে বক্তৃতা কেমন দেন তার উপর চলছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের উপর অনেক কিছুই নির্ভর করছে। আজকে যদি তেমন কোনো মার্কেট বিরোধী মন্তব্য না আসে, তাহলে দেখা যাক এই এই যে গেইনটা 2%-এর মতো, সেটা হোল্ড করতে পারে কিনা তার উপরও একটা নজর থাকছে। তবে কালকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের যদি দেখেন, একটু আরবিআই পলিসি আছে, সেই দিকে একটু নজর থাকবে। সুতরাং আপনাদেরকেও একটু সাবধানে দিনগুলো একটু করবেন, কেন আরবিআই এর পলিসি আছে, সামনে এক্সপায়ারি আছে, মানে আমি নিফটির এক্সপায়ারি বলছি। সুতরাং সেইগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে যারা ট্রেড করেন তাদের জন্য একটু সাবধানে ট্রেডগুলো করবেন। আর ট্রেডিংয়ের মানসিকতা এইসব নিয়ে জিনিসগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে বলেছি, যে ভিডিওর লিঙ্ক হয়তো আপনার এই স্ক্রিনে চলে আসবে। এই স্ক্রিনে ক্লিক করে কিন্তু ওই ভিডিওটা একটু প্লিজ দেখে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন, ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।